সবাইকে জানাই সালাম এবং স্বাগতম এই ভিডিওতে। গত ভিডিওতে আপনারা দেখেছেন সংক্ষেপে পার্সোনাল ফাইন্যান্স কি। তাই কোনো কিছুকে নিজের জীবনে প্রয়োগ করার আগে তার গুরুত্ব বোঝা অনেক জরুরি। তাই আজ এই ভিডিওতে পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্ব নিয়ে কথা বলবো। বর্তমান দুনিয়াতে বসবাস করা বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। তাই সবাই চায় নিজের জীবনে আর্থিক স্বাধীনতা আসুক। এই আর্থিক স্বাধীনতা এক একজন মানুষের কাছে এক এক রকম। কেউ কেউ মনে করেন তার নিজের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারা, কেউ কেউ মনে করেন নতুন গাড়ি কিনতে পারা, কেউ কেউ নতুন বাড়ি করতে পারা, অথবা কেউ কেউ নিজের শখ মেটানো অথবা বিদেশ ভ্রমণ করতে পারার সামর্থ্যকে আর্থিক স্বাধীনতা মনে করে। কিন্তু আমরা সবাই এই সব কিছু নিজের সামর্থ্যে করতে পারি না, মানে আমরা সবাই স্বনির্ভর নই। এই সমস্ত কাজ করার জন্য আমরা প্রায় আমাদের বন্ধু বান্ধব এবং নিকটবর্তী আত্মীয় স্বজন থেকে টাকা ধার নিয়ে থাকি। তবে অনেকে ভাবতে পারেন আর্থিক পরিকল্পনার কোনো প্রয়োজন নেই। যদি অধিক আয় থাকে অথবা উন্নত দেশে যাওয়া যায়, তাহলে হয়তোবা আর্থিক সমস্যা আর থাকবে না। কিন্তু না, বাস্তবতা অনেকটাই ভিন্ন। উদাহরণ হিসেবে আমেরিকার দিকে দেখা যাক। আমেরিকার একটি বিশ্বাসযোগ্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এমপাওয়ার সাম্প্রতিক তারা একটি জরিপ চালিয়েছে এবং এই জরিপের ফলাফলে দেখা গিয়েছে প্রায় 37% আমেরিকান নাগরিক হঠাৎ করে যদি কোনো সমস্যায় পড়ে আর তা যদি $400 উপরে হয়, তাহলে তারা তা মোকাবেলা করতে পারবে না। এবং এই জরিপের ফলাফলে আরও অবাক হওয়ার বিষয় হলো, এখানে অংশগ্রহণ করা 21% নাগরিক জানিয়েছে তাদের কোনো ইমার্জেন্সি ফান্ড নেই, মানে হঠাৎ করে কোনো বিপদ হলে মোকাবেলা করার মতন অগ্রিম কোনো টাকা তারা রাখে না। তাই ভেবে দেখুন, যদি তারা হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হয়, যেমন ধরুন তারা অসুস্থ হয়ে গেল অথবা চাকরি হারালো অথবা তাদের গাড়ি নষ্ট হয়ে গেল, তখন তারা কি করবে? তাই অগ্রিম প্রস্তুতি সত্যি অনেক জরুরি। তাই আপনার আয় যত বেশি হোক না কেন, আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশেই থাকেন না কেন, যদি আর্থিক সচেতনতা আপনার ভিতরে না থাকে, তাহলে অধিক আয় এবং উন্নত দেশ আপনাকে আর্থিক নিরাপত্তা দিতে পারবে না। তাই আর্থিক স্বাধীনতা সত্যি সোনার হরিণ। এই সোনার হরিণকে ধরার জন্য প্রয়োজন আর্থিক সচেতনতা এবং বাস্তবসম্মত সুন্দর আর্থিক পরিকল্পনা। এখন আপনি বুঝতে পারছেন, আর্থিক পরিকল্পনা একটি শুধু ধারণাই নয়, বরং বাস্তব জীবনের আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। তাই আগামী ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। কিভাবে বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা করবেন, কিভাবে সঞ্চয় ও বাজেট তৈরি করবেন, কিভাবে ঋণ পরিশোধের কৌশল নেবেন, কিভাবে আর্থিক লক্ষ্য স্থাপন করবেন, কিভাবে ভবিষ্যৎ বিনিয়োগের পরিকল্পনা করবেন। প্রতিটা বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।